খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মরিয়া হয়ে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে কিন্তু পাকিস্তান। ভারত সীমান্তের কাছে চীনের তৈরি কামান মোতায়েন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কামান মোতায়েনের পাশাপাশি সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে নিজেদের অংশে একটি বিমান ঘাঁটি তৈরি করেছে ইসলামাবাদ। জানা গিয়েছে ভারতীয় সীমান্ত থেকে 20 কিলোমিটার ভেতরে লাহোরের কাছে নতুন বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। বিমান ঘাঁটি কিভাবে ব্যবহার করা হবে তা কিন্তু জানা যায়নি। সূত্রের খবর, বেসরকারি ও সামরিক বিমান চলাচলের জন্য নতুন বিমান ঘাঁটি ব্যবহার করা যেতে হতে পারে। এছাড়া বিমান গাড়িতে চীন থেকে আমদানি করা SH-15SP হাউজার কামানও মোতায়েন করা হয়েছে। SH-15SP হাউজার কামানের পাশাপাশি ইসলামাবাদ বেজিংয়ের কাছ থেকে বন্দুক কিনেছে বলে খবর। শি জিনপিং সরকার সস্তায় এই বন্দুক পাকিস্তানকে দিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আমদানি করা বন্দুকগুলি পাক সেনাবাহিনীর 28 এবং 32 নম্বর আর্টিলারি রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে এই রেজিমেন্টের সেনারা ভারতের পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে এলাকায় সক্রিয় রয়েছে। চীনের তৈরি SH-15SP কামানটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। 2019 সালে পাক সরকার চীনের কাছ থেকে 236টি কামান কেনার জন্য সিদ্ধান্ত নেয়। বর্তমানে ইসলামাবাদের কাছে 42টি এই কামান রয়েছে। গত আর্মি ডে প্যারেডে চীনের তৈরি এই অত্যাধুনিক কামানগুলির প্রদর্শন করা হয়েছিল। বর্তমানে পাক সেনাবাহিনীতে রয়েছে 3টি আর্টিলারি রেজিমেন্ট। প্রতিটি রেজিমেন্টে থাকবে 18টি করে এই অত্যাধুনিক কামান। আচ্ছা, এটা কি? SH-15SP বিশেষত্ব কি? চীনের তৈরি অত্যাধুনিক SH-15SP কামানটির ওজন প্রায় 25 টন, দৈর্ঘ্যে প্রায় 21.4 ফুট, 8.9 ফুট প্রস্থ, উচ্চতা 11.10 ফুট। এটি চালাতে 6 জনের প্রয়োজন হয়। 155x52 ক্যালিবার কামানটিতে আধা স্বয়ংক্রিয় উলম্ব ওয়েস্ট টাইপ ব্রিজ ব্লক প্রযুক্তি রয়েছে। 20 থেকে 70 ডিগ্রি কোণে সেল ফায়ার করতে পারে, ঘোরানো যেতে পারে 360 ডিগ্রিতে। এখানেই শেষ নয়, প্রতি মিনিটে অত্যাধুনিক কামানটি 4 থেকে 6টি সেল করতে সক্ষম। 20 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু থেকে আঘাত করতে পারে এই কামানের গোলা। এদিকে ভারতীয় সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে পাকিস্তানের নতুন করে সামরিক সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ভারতের ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। নতুন করে সামরিক প্রস্তুতি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাক প্রশাসন। ফ্লাইট ট্রেনিং স্কুলের জন্য বিমান ঘাঁটি নির্মাণ বলে সেনার উদ্ধৃতি তুলে ধরে দাবি করেছে বেশ কয়েকটি পাক সংবাদ মাধ্যম। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।